আমাদের ভাইকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর গভীরে কারা? সেখানে কি কোনো এজেন্সি সেখানে কাজ করছে, নাকি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের ভাইদেরকে গুলি করে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? এটাকে খুঁজে বের করতেই হবে। নতুন বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, তফসিল ঘোষণার মাধ্যমে আগামী দিনে আমরা যখনই এগিয়ে যেতে চাচ্ছিলাম, সেই সময় আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর এইরকম আক্রমণ প্রমাণ করে এই বাংলাদেশকে বারবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। আমরা ডাকসুর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে বা যারাই এই বাংলাদেশকে ব্যর্থ পরিণত করার চক্রান্ত চলবে, সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে নামবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের শনাক্ত করা হয়, তাদেরকে শনাক্ত করে এর পিছনে যে রাঘব বল আছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, সারা বাংলাদেশে দাবানল জ্বলবে। আজকে যারা শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ করে তার কণ্ঠস্বরকে থামিয়ে দিতে চায়, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, একটি কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আজকে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত, এই ইন্টারিম সরকারকে দ্রুত সময়ের ভেতরে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় যদি না আনা হয়, তাহলে এই সরকার যেই জীবনমান এবং জনতার যেই সিকিউরিটি সেটি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে। ওসমান হাদি ভাইয়ের কানের ঠিক নিচ বরাবর গুলি করা হয়েছে, যেখানে নিশ্চিতভাবে বোঝা যায় তার হত্যা নিশ্চিত করার জন্য টার্গেটেড প্র্যাকটিস প্রাপ্ত শুটার দিয়ে তাকে শুট করা হয়েছে। এই আমি কে, তুমি কে? হাদি ভাইয়ের গায়ে গুলি কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাইয়ের একজন অগ্রসৈনিক এক ফোঁটা রক্ত দিবেন। আর কোনো অগ্রসৈনিকের জুলাইয়ের কোনো শক্তির, আপনারা জানেন জুলাইয়ের আমাদের এক ভাই দুদিন আগে চট্টগ্রামে হত্যার শিকার হয়েছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাইয়ের কোনো শক্তি বা বাংলাদেশের যে কোনো মানুষের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তী সরকার যদি, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলবো, ইনি একজন আপাদমস্তক আমি বলবো ব্যর্থ উপদেষ্টা। সে 1.5 বছরে যে অবৈধ অস্ত্রগুলো আছে সেগুলো তারা উদ্ধার করতে পারেনি, এবং ভারত থেকে অস্ত্র আসার কথা বললেই তারা এটা নিয়ে হাসি তামাশা করে। কিন্তু আমরা স্পষ্ট দেখতেছি, যত নির্বাচন ঘনিয়ে আসতেছে এই অবৈধ অস্ত্রের ঝনঝনানি দেখতে পাচ্ছি। আমরা ডাকসু থেকে বলে দিতে চাই, এই অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করুন, জুলাইয়ের শক্তিদের নিরাপত্তা দিন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করুন। আমাদের হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমরা হাদি ভাইকে যেন আমাদের মাঝে আবার ফেরত পাই, এবং একই সাথে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যেন তার লড়াই, তার কণ্ঠ জারি রাখতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। ধন্যবাদ। হাদি ভাইয়ের স্বাস্থ্য সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে এবং আইনি বিষয় সম্পর্কে অবহিত করবেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আল মিনাজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিলে বক্তব্যের জন্য উপস্থিত হলেও আমরা একরাশ কষ্ট, দুশ্চিন্তার মাথায় বুঝাই করে নিয়ে এখানে উপস্থিত হয়েছে যে আমাদের জুলাইয়ের যেই রাজপথের সংগ্রামী সারথি ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই সংগ্রামের আমরা জারি রেখেছি, তার অন্যতম অগ্রসেনানী, আমাদের সকলের প্রিয়, আমাদের দলমত নির্বিশেষে যেই মানুষটাকে আমরা বাংলাদেশের সবাই মাথার তাজ হিসেবে জানি, বাংলাদেশের জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যিনি তার লড়াই জারি রেখেছেন, সেই সংগ্রামী সৈনিক ওসমান হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছেন। আমি আপনাদেরকে ঘটনাটা যদি একটু তুলে ধরার চেষ্টা করি, ওসমান হাদি ভাইয়ের কানের ঠিক নিচ বরাবর গুলি করা হয়েছে, যেখানে নিশ্চিতভাবে বোঝা যায় তার হত্যা নিশ্চিত করার জন্য টার্গেটেড প্র্যাকটিস প্রাপ্ত শুটার দিয়ে তাকে শুট করা হয়েছে। আমরা ওসমান হাদি ভাইয়ের চিকিৎসার জন্য জানার সাথে সাথেই সেখানে
ঢাকা মেডিকেলে দ্বারস্থ হয়েছি, সেখানের সিনিয়র ডাক্তারবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছি যেন কোনো ধরনের এই যারা হত্যার ষড়যন্ত্র সাথে লিপ্ত তারা যেন তার চিকিৎসার যেন কোনোভাবে ব্যাহত করতে না পারে, তার সুচিকিৎসা পাওয়ার জায়গা থেকে কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হয়, সেই জন্য আমাদের চেনা জানা পরিচিত যারা সিনিয়র ডাক্তার আছেন তাদেরকেও আমরা সে ব্যাপারে নজর রাখার ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। পাশাপাশি এই যে হত্যা করার জন্য তাকে অ্যাটাক করা হলো, গুপ্তভাবে তাকে যে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তার মাথার দিকে যে এই গুলিটা তাক করা হয়েছে সেখানে অনেকগুলো সিসিটিভি ফুটেজ সেখানে রয়েছে। আমরা রমনা থানার যিনি ডিসি আছেন মাসুদ সাহেব এবং মতিঝিল থানার ডিসি হারুন সাহেবের কাছে আমাদের কাছে কিছু তথ্য উপাত্ত সংগ্রহীত ছিল। উসমান হাদি ভাই আজকে আগে থেকেই ঘোষণা দিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি যেখানে আছে সেখানে তার নির্বাচনী প্রচারণায় ছিলেন, তার সাথে যেই পিআর টিমের সদস্য ছিল তারা সেখানে ক্যামেরায় কিছু সন্দেহভাজন ব্যক্তিকে ট্রেস আউট করতে পেরেছেন। সেই সন্দেহভাজন ব্যক্তি সকাল থেকে উসমান হাদি ভাইয়ের সাথে মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। উসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারা জুমার নামাজে অংশগ্রহণ করলেও সেই সন্দেহভাজন ব্যক্তিরা উসমান হাদি ভাইয়ের গতিবিধি লক্ষ্য করার জন্য নামাজে অংশগ্রহণ না করে সর্বশেষ নামাজ পরবর্তী সময়ে তাকে টার্গেট করে শ্যুট করা হয়। সেই সন্দেহভাজন ব্যক্তিদের ছবি আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ করেছি। আমরা প্রশাসনের কাছে এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি, তথ্যপাত্য আপনাদের সংগ্রহ করার কথা, আমরা সংগ্রহ করে দেওয়ার পরও যদি এই সন্ত্রাসীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে যদি আপনারা কাল বিলম্ব করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই প্রশাসন কতটা দ্রুত সময়ের মধ্যে এই তথ্যপত্রগুলোকে ক্রস চেক করে এই সন্ত্রাসী যারা দিবালোকে আমাদের জুলাইয়ের লড়াকু সৈনিক, আমাদের এই রাজপথের লড়াকু সৈনিক উসমান হাদি ভাইকে যারা হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কত দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেন। এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে আপনারা জুলাইয়ের পক্ষে আছেন নাকি বিগত ফেসিবাদের এখনো পর্যন্ত সবাই গিয়ে যাচ্ছেন। আমরা দ্রুত দাবি জানাতে চাই যে এই প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দুদকের সামনে, শিল্পকলা একাডেমির সামনে যেখানে গুলিবিদ্ধ হয়েছে মতিঝিলে সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা সিসিটিভি পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজ সংগ্রহ করে এর পিছনে কারা, এই যে যারা গুলি করেছে তারা হয়তো 2-4 টাকার বিনিময়ে এসে আমাদের ভাইকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু এর গভীরে কারা, সেখানে কি ভারতীয় আধিপত্যবাদের কোনো এজেন্সি সেখানে কাজ করছে নাকি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ এইভাবে আমাদের ভাইদেরকে গুলি করে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এটাকে খুঁজে বের করতেই হবে। আমরা সেই সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে উসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ কামনা করে উসমান হাদি ভাই যেন আমাদের মাঝে আবারও রাজপথে ফিরে আসেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যেই বজ্রকণ্ঠ উনি জারি রেখেছেন সেই পথ আরও অনেক বেশি সুগম হবে। আমরা একসাথে হয়ে সবাই উসমান হাদির সাথে শপথ নিয়ে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু ন্যায়নিষ্ঠ বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সবাইকে সেই সংগ্রামে আহ্বান জানিয়ে উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবেন ঢাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিক্ষুব্ধ ছাত্র জনতা, আমাদের জুলাইয়ের যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নয়, শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের যোদ্ধা। আমাদের জুলাইয়ের যোদ্ধাকে হত্যার চেষ্টা করার মাধ্যমে এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে। আমরা পতিত স্বৈরাচারের বিভিন্ন অপচেষ্টা লক্ষ্য করছি। নতুন বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, তফসিল ঘোষণার মাধ্যমে আগামী দিনে আমরা যখনই এগিয়ে যেতে চাচ্ছিলাম সেই সময় আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর এইরকম আক্রমণ প্রমাণ করে এই বাংলাদেশকে বারবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। আমরা ডাকসুর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে বা যারাই এই বাংলাদেশকে ব্যর্থ পরিণত করার চক্রান্ত চলবে
সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে নামবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের শনাক্ত করা না হয়, তাদেরকে শনাক্ত করে এর পিছনে যে রাঘব বোয়াল আছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, সারা বাংলাদেশে দাবানল জ্বলবে। আমরা সকলে ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাইকে রাজপথে ফিরিয়ে নিয়ে আসুক। সকলের কাছে দোয়া জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ভাই। আমরা সবাই শরীফ উসমান হাদি ভাইকে চিনি। শরীফ উসমান হাদি ভাইয়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম মূলত আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম মূলত জুলাইয়ের সংগ্রাম। আজকে যারা শরীফ উসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ করে তার কণ্ঠস্বরকে থামিয়ে দিতে চায়, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, একটি কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আজকে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত, এই ইন্টারিম সরকারকে দ্রুত সময়ের ভেতরে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় যদি না আনা হয়, তাহলে এই সরকার যেই জীবনমান এবং জনতার যেই সিকিউরিটি সেটি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে। আমরা আজকের এই আয়োজন থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার ভেতরে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেককেই গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে তাদের বিচার কার্যকর করতে হবে। একই সাথে আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যাতে করে তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের সাথে মিলিত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি একসাথে, সেই সংগ্রামে আমরা সকলে আবার একসাথে লড়তে পারি, সেই দোয়া করে এবং সকলকে আজকের এই আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কে তুমি কে, এই আমি কে তুমি কে, আমি কে তুমি কে, এই আমি কে তুমি কে, আমি কে তুমি কে, এই আমি কে তুমি কে। হাদি ভাইয়ের গায়ে গুলি কেন? হে প্রশাসন জবাব দে। হাদি ভাইয়ের গায়ে গুলি কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।